বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে এই কথা বলে ঠিক হবে কিনা, হাসিনার দিকে একটু তাকান। তিনি এই কথাটা এত জনসম্মুখে বলতে চায় নাই, কারণ বললে সমস্যা হতে পারে, কিন্তু মুখ ফসকে বলে দিলেন, নিজেকে কন্ট্রোলে রাখতে পারলেন না। কি বললেন? ডক্টর ইউনূস যদি নির্বাচন না দেয় এবং বিএনপি যদি মাঠে নামে, তাহলে শেখ হাসিনার মতো অবস্থা ডক্টর ইউনূসের হবে। কেন? ডক্টর ইউনূস কি শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট? তিনি কি দেশ থেকে অর্থ পাচার করছেন, নাকি দেশে অর্থ আনার জন্য বহির্বিশ্বের বিনিয়োগকারীদের বাংলাদেশে নিয়ে আসছেন? এটাই তার অপরাধ? তার অবস্থা নাকি হাসিনা আপার মতো হবে? চিন্তা করেন। এইদিকে স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, বিএনপির কত বড় একজন সমর্থক। বাইরে ভাই, এত ধরনের সমর্থক আমরা আগে কখনো তো দেখি নেই 16 বছরে। আপনি কি দেখছেন? প্রিয় দর্শক মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ 10টি প্রতিবেদন আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, আপনাদের আমি ছোট ভাই। জীবনে আপনাদের কাছে অনেকবার সাবস্ক্রাইবার চাইছি, লাইক চাইছি, কমেন্ট চাইছি। আপনারা আমার প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, কিন্তু কখনো করজোর করে অনুরোধ করে এরকমভাবে কখনো বলি নাই, ভাইয়া আমার একটু সমস্যা। এই জন্যই বলতেছি, যে চ্যানেলটি ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু সমস্যার মধ্যে আছে, যে কোনো সময় হয়তো আমাকে আর পাবেন না। স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, আব্দুল ওয়াহাব 2.0, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। @আব্দুল ওয়াহাব 2.0, এটা যদি ইউটিউবে লিখে সার্চ করেন চ্যানেলটা পেয়ে যাবেন। আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেব। 5-10 হাজার মানুষ যদি এই ভিডিওটি দেখে থাকেন, যারা আমাকে ভালোবাসেন, আমার নিউজগুলো শুনতে চান, আমাকে হারাতে চান না, দয়া করে প্লিজ ভাইরা, ভাই এবং বোনেরা, কমেন্টে গিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। এতটুকু অনুরোধ করতেছি, একটু রাখবেন ইনশাআল্লাহ। চলেন ভিডিওটি শুরু করছি। প্রথম একটা নিউজ আপনাদেরকে দেই, একাধারে নিউজগুলো পড়ব, খুব দ্রুত যাব ইনশাল্লাহ, আপনারা আমার সাথেই থাকেন। একটা স্ক্রিনে পিকচার দেখতে পাচ্ছেন, মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের 4000 কোটি টাকা ব্যয় করেছিলেন শেখ হাসিনা, রেহানা, কামাল নাসেরের বিরুদ্ধে অনুসন্ধান করতেছে। মানে 4000 কোটি টাকা ফুরাইছে। এদিকে ফারাক্কাবাদ তৈরি করতে 17,000 কোটি টাকা লাগবে। 1700 কোটি টাকা, সরি ভুল বললাম। তার মানে মুজিব বর্ষের খরচ দিয়ে এরকম ফারাক্কাবাদ 3-4টা করা যাইতো। চিন্তা করতে পারেন কি করছে, টাকা ধুমায়া উড়াইছে। এবার চলেন আরও একটা নিউজ আপনাদেরকে দিই। ডক্টর ইউনূসের কাছে নির্বাচন চাওয়া নিয়ে তাকে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে, এমনকি বলা হচ্ছে হাসিনার মতো অবস্থা হবে। তো ডক্টর ইউনূস এই ব্যাপারে কথা বলছেন যে স্বল্পমেয়াদী সংস্কার হলে নির্বাচন এই ডিসেম্বরেই হবে, আর দীর্ঘমেয়াদী সংস্কার হতে হলে জুন পার হতে পারে, জুনে হতে পারে নির্বাচন। এটা তিনি ক্লিয়ার কাট বলে দিচ্ছেন। অবশ্য বিএনপি শুধু নির্দিষ্ট রোড ম্যাপ চাচ্ছে। নির্দিষ্ট রোড ম্যাপ এর চাইতে আর ডক্টর ইউনূস কীভাবে দিলে বিএনপি নির্দিষ্ট রোড ম্যাপ পাবে, এটা আমি আসলে বলতে পারতেছি না। আরও একটা নিউজ দিচ্ছি, আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকা। আরও একটা প্রতিবেদন, চলতি বছরে $100 কোটি বিনিয়োগের আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলো। এটা বলছে কে? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আশিক ভাই, আমাদের গর্ব। ডক্টর ইউনূসকে নিয়ে কথা বললে এই ব্যক্তির নাম সবার আগেও আসা দরকার, কারণ তিনি দেশের জন্য সব সুখ বিলীন করে দিয়ে দেশের স্বার্থে কাজ করার জন্য আসছেন। এটা আমাদের জন্য গৌরবময় বিষয়, কিন্তু কষ্টকর হলেও সত্য, আমরা এটাকে ধরে রাখতে পারতেছি না। আরও একটা প্রতিবেদন দেখেন, হাসিনা আপা কী করছে শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য। তিনি সবসময় বলতেন, আমরা ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। মনে রাখবে না কেন? হাসিনা সরকারের সহযোগিতার অভাবে স্যামসাংয়ের $22 বিলিয়ন বিনিয়োগ বাংলাদেশে আসেনি। চিন্তা করতে পারেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দক্ষিণ কোরিয়ার অন্যতম ইলেকট্রিক্যাল কোম্পানি স্যামসাং বাংলাদেশে $22 বিলিয়ন বিনিয়োগ করতে চাইলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগকারী উন্নয়ন কর্তৃপক্ষ। মানে আপায় আর কি ইচ্ছা করে এটা করতে দেয় না, এটা পরবর্তীতে নেপালে গিয়ে হয়েছে আর কি, যতটুকু জানলাম। তো $22 বিলিয়ন চিন্তা করতে পারেন, করতে দেয় নাই, কারণ ইন্ডিয়ার স্বার্থ হাসিল হতো না। চলেন আরও একটা নিউজ দেই, বাংলাদেশি স্টার্টআপদের জন্য $10 লাখ বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইনসেপ্টা। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই একটা খুশির সংবাদ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আরও কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমি আর পড়লাম না, আমি শুধু হেডলাইনগুলো আপনাদেরকে শোনাচ্ছি। প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক হয়েছে এবং সেই সাথে ভারতের দাদাবাবুরা তাদের আসল রূপ দেখানো শুরু করছে। বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত, তারা এটা করছে নরেন্দ্র মোদী সাহেব।
থ্যাংক ইউ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে আপনারা আমাদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন না। ডক্টর ইউনূস হাত বাড়াইছিল আপনাদের জন্যই, আবার হাত উঠায়ও নেবে আপনাদের জন্য, সমস্যা নেই। এবং বাংলাদেশ নয়, ভারতেই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা অন্য ওয়ে ব্যবহার করে নেব। ইতিমধ্যে আপনারা খোঁজ পাইছেন যে শুল্ক আরোপের ব্যাপারে 3 মাস সময় সরকার চাইছে, ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিচ্ছে, বুঝছেন? তো দিবে, ডোনাল্ড ট্রাম্প দিবে। ডোনাল্ড ট্রাম্প ইউনূসরে জানে যে ইউনূসের সমর্থন লাগবে। তো এখানে আরও একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করি, সেটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিআইবি বাংলাদেশের রপ্তানি পণ্যর জন্য ভারতীয় হস্তবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর ট্রানজিট সুবিধা বাতিল করেছে। ইন্ডিয়ার এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, মঙ্গলবার 8 এপ্রিল দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে সিবিআই জানায় 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়ে যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। আচ্ছা, এখন এই পর্যন্ত যারা দেখতেছেন নিউজটি শেষ, একটু কথা বলি, শুনেন। আমার অবশ্যই নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, সেখানেও আমি শর্ট সুন্দর সুন্দর নিউজ আপনাদেরকে দিব। আসলে ইউটিউব জার্নিটা অনেক দিনের, এই সাম্রাজ্য, এই আপনাদের ভালোবাসার পরিবার, বাই চান্স আল্লাহ না করুক যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কিভাবে আপনাদের সাথে কানেক্ট করব বা আপনারা আমাকে কিভাবে পাবেন? তো সেই জায়গা থেকে আমার সেই নতুন চ্যানেলটি ক্রিয়েট করা। আপনারা সেখানে সাপোর্ট করবেন, আমি ভিডিও দিব, আপনারা দেখবেন। আশা করছি সেখান থেকেও তথ্যবহুল নিউজগুলো পাবেন। এখানে আমার এই চ্যানেলে বড় বড় নিউজ প্রকাশ হয়, অনেকগুলো প্রতিবেদন, সেখানে হয়তো 2-1টা সব বিষয়ে সেখানে আলোচনা হবে, দেশি বিদেশি সব বিষয়ে সেখানে আলোচনা করার চেষ্টা করব। এতটুকু অনুরোধ এই পর্যন্ত যারা দেখতেছেন। যাই হোক, ভিডিও বেশি বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। যতগুলো নিউজ আমি দিলাম আপনাদেরকে, আশা করছি এখান থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। বিষয় হচ্ছে ভাইজান, ডক্টর ইউনূসকে আসলে কিছু সংখ্যক মানুষ চাচ্ছে না। বিএনপির অধিকাংশ মানুষ তারা বলতেছে যে ডক্টর ইউনূস থাকুক, কিন্তু নেতৃস্থানীয় যারা আছে তারা আসলে ডক্টর ইউনূসকে কোনোভাবেই সহ্য করতে পারতেছে না, পারবে না। কারণ ভারত ডক্টর ইউনূসকে সহ্য করতে পারতেছে না, গিলতে পারতেছে না ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর ইউনূস যে জিনিস এটা ভারত ভালোভাবেই জানে। তো ভারত চাইবে না যে ডক্টর ইউনূসের মতো খেলোয়াড়ের সাথে খেলতে। তারা অবশ্যই সেফ খেলার চেষ্টা করবে, কারণ বিএনপি রাজনীতি তারা এর আগেও দেখছে। আর ভারত যে কূটনীতিক কত বড় মাথা, এটা আমরা আমরা যারা আছি সবাই কম বেশি জানি। তো সেক্ষেত্রে আসলে ভারতের সাথে টক্কর দেওয়ার মতো ডক্টর ইউনূস ছাড়া দ্বিতীয় কোনো পার্সন নাই। এখন ডক্টর ইউনূস থাকলে দেশে সংস্কার হবে, আপার বিচার হবে, বিভিন্ন ধরনের উন্নয়ন হবে। পরবর্তীতে সরকারগুলোর জন্য টাফ হয়ে যাবে, তারা কাজ করতে পারবে না, জনগণ আবার ক্ষিপ্ত হবে, আবার ক্ষমতার থেকে নামাবে। হয়তো আপারে নামাইতে 16 বছর লাগছে, বিএনপি এসে যদি এরকম করে তাহলে তারা 10-12 বছর, বড় জোর 20 বছর, কিন্তু অবস্থা তো একই রকম হবে, কারণ বাংলাদেশই তো দিন শেষে আওয়ামী লীগই নামাবে, ওটা কোনো ব্যাপার না। তারা যেভাবে উঠে পড়ে লাগছে আওয়ামী লীগের নির্বাচনে আনার জন্য, তাদের নিষিদ্ধ না করার জন্য, তাতে কি হবে বোঝা যাচ্ছে না, বুঝছেন? তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।